মালদা জেলা পুলিশের বিরাট সাফল্য মিলল। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ বামনটোলা এলাকায় অভিযান চালায়। একজনের বাড়ি থেকে উদ্ধার হয় 7 কেজি 900 গ্রাম নিষিদ্ধ সামগ্রী এবং সেই সঙ্গে উদ্ধার হয় 32 লক্ষ ভারতীয় টাকা। এমন ঘটনায় সমীর শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি ওই এলাকাতেই। আর সমীরের হেফাজত থেকে নগদ 32 লক্ষ টাকা সহ ওইসব নিষিদ্ধ সামগ্রী উদ্ধার হয়। অদ্ভুত ব্যাপার যেটি তা হলো ধৃতের কাছ থেকে মিলেছে একটি টাকা গোনার মেশিনও। ভাবতে অবাক লাগে, দেশের ভেতরে সমস্ত নাগরিকদের স্বাস্থ্যের কথা ভেবে যা যা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই সব জিনিসের জন্য ছড়াছড়ি হয়ে আছে। এজন্য পুলিশকে আরো সতর্ক হতে হবে এবং তাদের গোপন সূত্র আরো শক্তিশালী করতে হবে। তাহলে ওই সব জিনিস আরো উদ্ধার করা সহজ হয়ে উঠবে। মাঝে মাঝেই দেখা যায় এ ধরনের নিষিদ্ধ সামগ্রী উদ্ধার হচ্ছে এই বাংলার একাধিক জায়গা থেকে। যেমন এবার যে পরিমাণ নিষিদ্ধ সামগ্রী ধরা পড়েছে তার দাম 12-13 কোটি টাকার মতো হওয়ার সম্ভাবনা। উল্লেখ্য, এর আগে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের কাছে থাকা পেট্রোল পাম্পে আসা একটি গাড়ি আটকে দিয়েছিল এসওজি ও ভক্তিনগর থানার পুলিশ। আর ওই সময় তাদের গাড়ির ভেতর থেকে 4 কেজি 800 গ্রাম নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করা হয়েছিল পুলিশের যৌথ উদ্যোগে। এর ফলে 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বোঝাই যাচ্ছে কত কোটি টাকার জিনিস ছিল ওই গাড়িতে। এরপর তাদের গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছিল পুলিশ। এসব নিষিদ্ধ জিনিসপত্র দেশের বাইরে থেকে আসছে কিনা, আবার দেশের ভেতরে কোথাও এর বড় গোপন আস্তানা আছে কিনা, সেসব আরো বড়ভাবে খতিয়ে রাখা উচিত পুলিশের। তা না হলে দেশের যুব সমাজ একদিন হারিয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে। কেন্দ্রীয় সরকার ও দেশের প্রত্যেকটি রাজ্য সরকারকে এই ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করতে হবে। তা না হলে সর্বনাশ যেন দুয়ারে এসে দাঁড়াবে। আর ভবিষ্যৎ প্রজন্ম এর প্রভাবে আবিষ্ট হলে বলার কিছুই থাকবে না। কেউ চান না দেশের মানুষের কিংবা পরিবারের ক্ষেত্রে এত বড় ক্ষতি নেমে আসুক। এছাড়াও যারা এসবের মূল মাথা হিসেবে আড়ালে আবডালে আছে তাদের কাছে টাকার কোনো অভাব নেই। যেখানে কোটি কোটি টাকার কারবার সেখানে 30-32 লক্ষ টাকা তো তেমন বেশি কিছু নয়। এবার তো ধৃতের কাছ থেকে একটি টাকা গোনার মেশিন পর্যন্ত মিলেছে, যার অর্থ এত টাকা আসে যে সেগুলো হাত দিয়ে গোনা সম্ভবপর নয়, সেজন্য মেশিন দিয়ে গুনতে হয়। এমনটা বড়ই অভিনব ব্যাপার হিসেবে গণ্য হয়েছে। এ ধরনের ব্যবসার টাকা যোগান থাকে নগদে, কেননা নেট মাধ্যমে অর্থাৎ ফোনপে বা গুগল পে ব্যবহার করলে তা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য নগদের উপর নির্ভর করেই গোপনে চালিয়ে যাচ্ছে সেই নিষিদ্ধ সামগ্রীর কারবার। দেশের ভেতরে তো এ ধরনের খারাপ লোকেদের অভাব নেই। তারা যেন গোপন ঘাঁটি তৈরি করে ওই সব নিষিদ্ধ জিনিস ছড়িয়ে দিতে থাকছে অন্যত্র। আর এতে সমাজের ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। আবার এর আগেও কালিয়াচক থানার পুলিশ 2 কোটি টাকার নিষিদ্ধ সামগ্রী উদ্ধার সহ একজনকে গ্রেপ্তারও করেছিল। ওই সময়ে আবার কালিয়াচক থানার পুলিশ রামনগর এলাকায় অভিযানে নেমে একজনের বাড়ি থেকে প্রচুর টাকার নিষিদ্ধ জিনিস উদ্ধার করেছিল। তবে অনেকে বলছেন রাজ্যের প্রতিটি শহর ও গ্রামের প্রত্যেকটি পাড়ায় পাড়ায় প্রতি মুহূর্তে অভিযান চালানো হলে এর সুফল মিলতে পারে।